हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू अ न्यू ब्लॉग। आज হচ্ছে ৭৫তম স্বাধীনতা দিবস ভারতের। তো সেই উপলক্ষে জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে জানি না কতটা কি ব্লগ এখন করতে পারবো, মনে হয় ভয়েস ওভার করতে হবে, কারণ কি মানে সকাল থেকে এই পাশে যেহেতু ক্লাব, তো সেই জন্য মানে গান বাজছে, তো জানি না কতটা কি করে কি করতে পারবো আর কি। তো সকালবেলা উঠে তো আমার অলরেডি ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। আজকে ছোলার ডাল হচ্ছে, আজকে যেহেতু তার মধ্যে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো নিরামিষই হবে। তো ছোলার ডাল করেছি, রুটি দিয়ে হবে খাওয়া। তো চলো যাই। আর এর তো কালকে রাত থেকে গাটা গরম গরম জ্বর জ্বর মতন ভাব, তো ওষুধ দিয়েছিলাম, একটু নেতিয়ে রয়েছে আর কি। তো জানি না, দেখি ওষুধ টষুধ দেবো আবার। তো চলো যাই। এই হচ্ছে আমার দিদির ন্যাওটা। আর এই এখন দিদি ব্রাশ না করালে ব্রাশ করে না, পাজি একটা। কি সুন্দর ধরে থাকে। আর এই আমি ছোলার ডাল হয়ে গেছে, আর এখানে বেড়েও ফেলেছি শ্যামলদার আর আমাদের গুনগুনে। গুনগুন খেয়ে আবার যাবে নাচের ক্লাসে। খেয়ে নাও, খেয়ে নে, এটা ছোলার ডাল তোর প্রিয়, খেয়ে নে। আজকে আর ছোলার ডালটা ঘন করিনি, বেশি একটু পাতলা করেই করেছি, কারণ অনেক লোক আছে তো। ডালটা আছে কিন্তু একটু ঝোল ঝোল মতন রেখেছি, নইলে না মানে অত লোক তো, মানে বেশি ঘন হলে ভালো লাগবে না, মানে দিতে অসুবিধা হয়ে যায়। আর একটু বাদে এমনি সব টেনে যাবে, তো সেই আর কি। আর আজ হচ্ছে আবার আমাদের ক্লাবের হচ্ছে, মানে যেহেতু ঋষি অরবিন্দের জন্মদিন, আর 1953 সালে আমাদের ক্লাব স্থাপিত হয়েছিল, তো সেই মূর্তি অনেকদিন ধরে এখানে বসানো হবে করছিল। তো আজকে সেই মূর্তিও উন্মোচন হবে। তো সেই কারণে মানে সব আরো প্রিপারেশন নিচ্ছে, অনেক দিন ধরেই চলছিল। আর সব থেকে ভালো লাগে হচ্ছে আমাদের, মানে জানি না, মানে আমাদের ক্লাবে এত বইয়ের মানে সংখ্যা, অনেক দূর দূর থেকে আমাদের পাড়ায় না লোক আসে বইয়ের জন্য। এখন তো একটু লাইব্রেরিটা ঠিকঠাক খোলা হয় না, কিন্তু আমাদের পাড়ার ক্লাব লাইব্রেরি দুখানা আছে, একটা এখানে আছে আর একটা আমাদের বাড়ির সামনেই বাস স্ট্যান্ডের কাছে আছে, দুটো ক্লাব লাইব্রেরি। আমাদের পাড়ার এটা হচ্ছে একটা সব থেকে বড় বিশেষত্ব, কারণ মানে এই এরিয়ায় অন্য কোথাও এত ভালো লাইব্রেরি নেই আর এত ভালো বইয়ের কালেকশন নেই। আর আরো একটা জিনিসে গর্ববোধ হয় যে এই পাড়ায় যে ম্যাক্সিমাম যে ক্লাবের বই এসছিল বা আসছে, আগে যেগুলো যত এসে গেছে সব আমার বেশিরভাগ মানে আমার জেঠু লিস্ট তৈরি করতো বইয়ের, কারণ জেঠু ছিল ক্লাবের মধ্যে মানে জড়িত, প্রথম যখন ক্লাব তৈরি হয় 1953 সালের কথা বলছি। আর তারপর থেকে যত বই আসতো কিছু আসতো, তার মধ্যে আমার জেঠুর বিশাল বড় অবদান ছিল, আমার জেঠু আর আমার জেঠিমুনি। কারণ আমাদের বাড়ি থেকে বইয়ের লিস্ট করে মানে লিখে মানে সব নিয়ে যেত, নিয়ে গিয়ে বই কিনে নিয়ে আসতো। তো এমনিতেই আমাদের বাড়িটা হচ্ছে টিচার বাড়ি বলা হয়, তো তা সেই জন্য না ভীষণ গর্ববোধ হয়। মুক্তির আবার উন্নতি করবে, আবার উন্নতি করবে সারা সম্পর্ক সব থেকে তা আজকে আমাদের রান্না হচ্ছে শুক্তো আর দই পটল, শুধু আলুর দম করবো আমি, আর সকালে ওই ছোলার ডাল করেছিলাম। আর দিদি হচ্ছে রাঁধুনি, আজকে দিদি রাঁধছে হচ্ছে তোমার দই পটল। এখন কালারটা তো হেভি হয়েছে, কিন্তু নাকে আমার গন্ধ নেই, তাই বুঝতেও পারছি না। কিছু বলবি?
লজ্জায় মরে যায়। আর এই হয়েছে শুক্তো, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো দিদি রান্না করছে, মা গেছে পুজোর দিকে, আর তিতলি এখানে গান শুনছে। তিতলি এখন মোটামুটি দিদির ফোন, দিদি সব এখন তিতলির হেফাজতে। মানে যবে থেকে দিদি এসছে, দিদি নিজের কিছু নেই, দিদির সব জিনিস হচ্ছে তিতলি। পাঠিয়ে দিয়েছি হচ্ছে নাচের ক্লাসে গেছে, নাচতে ক্লাস আছে আজকে যেহেতু। তারপরে আবার বিকেলবেলাও তো পড়া আছে, জানি না বিকেলে কি করবো, কারণ বিকেলবেলা একটু বেরোনোর কথা হচ্ছে কিছু দরকারি জিনিস আনার জন্য। এখন দেখা যাক কি হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তরফ থেকে আমরা বারবার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা দাবি করেছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে ইউনেস্কো আমাদের দুর্গা পুজোকে। ওখানে আমাদের 95 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা বলছেন, আমাদের এখানকার স্বপন দাশগুপ্ত। এখানে আবার ইন্ডিপেন্ডেন্স ডে গিফট ওর মামি দিয়েছে, বড় মামি। ডেয়ারি মিল্ক মাজা অলরেডি এখানে একজন খাওয়া শুরু করে দিয়েছে, দুজনের জন্যই দিয়েছে। আর এখানে আমার আলুর দমও হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। আর এই এখন বসে বসে আমরা সব ফল খাচ্ছি। আমাদের তিতলিকে তো ভাত না দিয়ে ফল দিলেই ভালো, ও ফল খেতেই পছন্দ করে, এও খাচ্ছে। আরে হাতে সব ব্যান্ড লাগিয়েছে। এই যে আমি একটা নিলাম। আমায় দেখিও না তো খাও। এই দেখো ঠিক আছে। তো সাউথ সিটি গেছিলাম, তো তখন এখানে বেজে গেছে 7টা, সোয়া 7টা বেরিয়েছি যখন। আর বাড়ির সামনেই একদম মিনিট 15-20 লাগে, 20 মিনিটও লাগে না ঠিকঠাক বাস গেলে। তো স্পেন্সার্সে অফার চলে প্রত্যেকবারই, এবারেও চলছে। বাট আমি তো বলবো যে সেরকম কিছুই না, কারণ মার্কেট প্রাইস যা ওখানের থেকে কেনার বাইরে থেকে কেনা একই। আর হ্যাঁ, কিছু কিছু জিনিসের অফার আছে, বাট হিউজ যে অফার সেই ব্যাপারটা নেই, সত্যি কথা যেটা। কারণ আমরা কিনি, এমনিও কিনি, আর জানি তো ব্যাপারগুলো, তো সেই জন্য বুঝে গেলাম। তো সেরকম ভাবে কিছু না, কিন্তু কিনেছি ওই তেল ঠেলগুলো কিনেছি, দরকারি জিনিস, আর কিছু ড্রাই ফ্রুট কিনেছি, ম্যাগি বাচ্চাদের এই, আর ওদের জন্য ওই কটা 2B মিট প্রোডাক্ট কিনেছি, মানে ওই 2-3টে করে টপ কিনেছি মেয়েদের। সেটা পরে নয় দেখাবো। আর আজকের ব্লগটা আর বড় করছি না, শেষ করছি এখানেই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। আর
সকালবেলাটা আজকে হয়েছিল হচ্ছে ওই যা ছিল বেলা হয়ে গেছিল, আর রাত্রে খিচুড়ি আনার কথা ছিল, বাট যেখানে খিচুড়ি আনার কথা সেখানে এবারে কন্টেনার করেনি। আর ওর বাবা বলে না দূর আমি চাইতে যাবো না, ওখানে দিয়েছিল চাল ডাল টাকা পয়সা, তো ওখান থেকে আর আনতে চায়নি। তা আমি ঘরেই ওই জন্য এসে আলু কুমড়ো কেটে বসিয়েও দিয়েছি ভাজা, ওদিকে খিচুড়ির ডাল ঢাল চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেখছি চাল নেই, এখন আবার সেই চাল আর আচার বলেছি লোক এসে দিয়ে যাবে, তারপরে আসলে পরে চালটা দিয়ে বসাবো। তো ওই খিচুড়ি করবো আর ওই আচার ওই দিয়েই খাওয়া হবে আর কি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হলো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণের মতন টাটা বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।